আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লইট্টা শুটকির কষা বোনার এমন একটি রেসিপি যেটি রান্না করলে জীবনে যারা শুটকি খায়নি তারাও নতুন করে খাওয়া শিখবে আর চেটেপুটে খাবে। এই শুটকি ভুনাটা থাকলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আমি যে শুটকিগুলোকে রান্না করব সেগুলোকে পরিষ্কার করে এরকম একটু বড় বড় করে টুকরা করে নিয়েছি। তোমরা চাইলে আরও একটু ছোট করে টুকরা করে নিতে পারবে। লইট্টা শুটকিতে অনেক বালু এবং ময়লা থাকে, সেজন্য এখন আমি এগুলোকে কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। জলটা অবশ্যই কুসুম গরম হতে হবে, না হলে ভেজানোর পর শুটকিগুলো নরম হয়ে ভেঙে যাবে। এখন এগুলোকে নেড়ে জলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব আর এভাবে রেখে দিব 20 মিনিট মতো। এভাবে শুটকিগুলো পরিমাণ মতো নরম হয়ে যাবে আর 3 বার করে ভালোভাবে নেড়ে ধুয়ে ফেলে দিলে এর ময়লা এবং বালুগুলো চলে গিয়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। 20 মিনিট পর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব মাঝারি সাইজের 2টি রসুন ছামড়া ছিলে রেখেছি সেগুলো। এখন চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নেড়ে এই পেঁয়াজ রসুনগুলোকে একটু লালচা করে ভেজে নিব। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। পেঁয়াজ রসুনগুলোকে বেশি লাল লাল করা যাবে না। এরকম পর্যায়ে এখানে দিয়ে দিব পরিষ্কার করে রাখা শুটকিগুলোকেও পেঁয়াজ এবং রসুনের সাথে কিছুক্ষণ নেড়ে নেড়ে ভাজবো। এর আগে এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু বেশি লবণ এবং 1 চা চামচের মতো হলুদের গুঁড়ি। শুটকিগুলোকে ভাজার শুরুতে লবণ এবং হলুদের গুঁড়িটা দিয়ে দিলে ভাজার সময় শুটকির যে একটা আষ্টে গন্ধ আছে সেটি বের না হয়ে সুন্দর সুগন্ধ বের হবে। এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রাখতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। আর একটু সময় নিয়েই লাল লাল করে ভাজতে হবে, এতে করে শুটকির আষ্টে গন্ধটা একেবারেই চলে যাবে। কিছুক্ষণ ভাজার পর যখন এগুলো এরকম লাল লাল হয়ে যাবে এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ি। এখানে মরিচের গুঁড়িটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। অল্প করে জল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে নেড়ে একটু কষিয়ে নিব। যে কোনো রান্নায় তোমরা যদি এরকম একটু সময় নিয়ে কষিয়ে মজিয়ে সুন্দরভাবে রান্না করো তাহলে এর স্বাদটা একটু বেশি হবে। এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন এরকম একটু লাল লাল মতো হয়ে যাবে এখানে দিয়ে দিব একটি টমেটো এরকম ছোট ছোট করে টুকরা করে রেখেছি আর 5টি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো। এখন এগুলোকেও নেড়ে একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, জাস্ট টমেটোগুলো একটু নরম হয়ে গেলেই হবে। এ পর্যায়ে এগুলো থেকে খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছে, কারণ এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এগুলোকে জাস্ট একটু সেদ্ধ করার জন্য অল্প করে জল দিয়ে দিব। তোমরা যদি শুটকিটাকে একটু ঝোল ঝোল করে রান্না করতে চাও তাহলে জলটা আরও একটু বাড়িয়ে দিতে পারো। এখন ভালোভাবে ফুটে ওঠার পর এগুলোকে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে 15 মিনিট সময় পর্যন্ত বসিয়ে রাখবো। এরপর ঢাকনাটি তুলে নিব। ঢাকনা তুলে নিয়ে চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। এখন এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আর তোমরা যদি চাও এটিকে আরও শুকনা শুকনা করে ফেলবে তাও পারবে। তোমরা যে কোনো শুটকি একবার এভাবে রান্না করে দেখো, ঘরের সবাই জাস্ট খেয়ে মুগ্ধ হয়ে যাবে। আর যারা কখনো শুটকি খায়নি এই তরকারিটা দেখলে এর সুন্দর সুগন্ধে খেতে বাধ্য হবে আর চেয়ে চেয়ে খাবে। তো রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।